সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের কিছু খবর। আপনাদের সাথে স্টুডিও থেকে রয়েছি আমি শ্রাবণী তালুকদার। সিলেটে নাশকতার পরিকল্পনা করার সময় 3 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ এবং 3 শিবির কর্মীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। আজ সকালে মহানগরীর আখালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ইসলামী ছাত্র শিবির, শাহজালাল বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি শাখার কর্মী ওই 4 জন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় জালালাবাদ থানায় বেশ কয়েকটি নাশকতা চলমান রয়েছে। সেই সব মামলার আজ তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে সিলেট মহানগরীর জালালাবাদ এলাকা থেকে জাবেদ আহমদ নামে এক সাজাপ্রাপ্ত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। জাবেদ মইয়ারচর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং উপজেলা বিএনপি সভাপতি আবুল কাশেমের ভাতিজা এবং সে নিজে একজন ছাত্র শিবিরের কর্মী। জালালাবাদ থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই 3 জন ছাত্র শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় নাশকতার মামলা রয়েছে। তাদের পরিচয় সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমের পরে জানানো হবে এবং আরেকটি অভিযানে আহমদ নামে এক সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৌলভীবাজারের কমলগঞ্জে অতর্কিত হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি বিএনপির নেতাকর্মীরা এই ঘটনাটি ঘটিয়েছে এবং বিএনপির তারাই সাজানো নাটকের অংশ হিসেবে যুবদলের এক নেতার দোকান লুটপাট ও ভাঙচুর করেছে। এই ঘটনার পর যুবদল নেতার লুটপাট এবং ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাত 8:30টায় আদমপুর ইউনিয়নের নাইনারপাড় বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে পুলিশের দাবি এই হামলাটি বিএনপি নেতাকর্মীদের এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন পুলিশ এটি মিথ্যে বলছে। একটি সূত্র জানিয়েছে, নাইনারপাড়ের ছাত্রদল নেতা ফয়সাল আহমদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছিলেন এবং খবর পেয়ে 2টি টিম ঘটনাস্থলে যায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আড়াল থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল ছুটতে থাকে। সাথে সাথেই পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কিছুক্ষণ পরে একটি মিছিল বের করেছিলেন। তবে ওই ইট পাটকেল ছোড়ার ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এসআই পরিমল চন্দ্র শীল সহ আরো 2 জন কনস্টেবল আহত হয়েছেন এবং তাদেরকে কমলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ফয়সাল আহমদ বলেছেন, তারা সাধারণ মিটিং করছিলেন, কোনো গোপন বৈঠক করছিলেন না এবং তাদের মিটিং থেকে পুলিশের উপর কোনো ধরনের ইট পাটকেলও নিক্ষেপ করা হয়নি। এটা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ষড়যন্ত্রের ফল, এটাও তিনি বলেছেন। এবং তিনি বলতে চাইছেন এটি একটি সাজানো নাটক ছিল। পুলিশের উপর এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। ফয়সাল আহমেদ আরো বলেছেন, এলাকার এক ছাত্রদল নেতা অনেকের বাসায় হামলা চালানো হয়েছে এবং যুবদল নেতা কবির হোসেনের দোকান লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেছেন, বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা করার পরিকল্পনা চলছিল এবং এই পরিকল্পনা করার সময় ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সাথে সাথেই তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং আড়াল থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে করে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মী বা কাউকে আটক করেনি পুলিশ। এদিকে হবিগঞ্জে মাদকের বড় চালান জব্দ করা হয়েছে, সেই সাথে 2 মাদক কারবারিকেও আটক করা হয়েছে। চুনারুঘাটে ভারতীয় বিপুল পরিমাণ গাঁজা চালান সহ 2 মাদক কারবারিকে আটক করেছে এবং আটককৃতরা গাজীপুর ইউনিয়নের গণনকারী এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল খালেক এবং একই এলাকার সিএনজি চালক হাসান আলীর পুত্র কাউসার মিয়া। আটককৃতদের কাছ থেকে বিশেষ কায়দায় শুকনো পাতার গুঁড়ার মধ্যে লুকায়িত পলিথিনে স্কচ টেপ দিয়ে মোড়ানো 75 কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি জানিয়েছেন, শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং এর পূর্বে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং ওসি আরও জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা এনেছিল এই চক্রটি। পরে বাহক দিয়ে নানা কৌশলে হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তারা এসব গাঁজা চালান করে থাকে এবং এসব তারা পৌঁছে দিয়ে থাকে যুব সমাজের কাছে। যদিও পৌরসভা এলাকার হাতুন্ডা কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে সিএনজি চালক সহ 2 জনকে আটক করেছে এবং উল্লেখিত পরিমাণ গাঁজা আটক করা হয়েছে। 75 কেজি গাঁজা বিশেষ কৌশলে তারা পাচার করার চেষ্টা করছিলেন এবং এ সময়ে পুলিশ তাদেরকে আটক করে ফেলে।
ওসি জানিয়েছেন, পুলিশের এমন অভিযান নিয়মিতই অব্যাহত থাকবে। এই ছিল আমাদের হাতে থাকা আজকের কিছু খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।